হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি খুব স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি সবার কাছে ভালো লাগবে। আমি আজকে বিয়ে বাড়ির স্পেশাল শাহি শামি কাবাব রেসিপি নিয়ে এসেছি। অনেকে এটিকে টিকিয়া কাবাবও বলেন। এই টিকিয়া কাবাব যদি ঘরেই খুব সহজে কম উপকরণ দিয়ে তৈরি করতে পারেন তাহলে অবশ্যই অতিথিরা চমকে যাবে। চলুন দেখে নেই রেসিপিটি। এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস হাড় এবং চর্বি ছাড়া নিয়েছি। অবশ্যই চর্বি ছাড়া নেবেন। এর মধ্যে আমি 200 গ্রামের মতো বুটের ডাল আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটি নিয়েছি। এখন আমি সবগুলো একসাথে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি দিয়ে দিলাম মাংস, বুটের ডাল এবং এর মধ্যে আমি সব মশলাগুলো অ্যাড করব। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং মশলাগুলো খুবই নর্মাল, যেগুলো আমরা গরুর মাংসে ব্যবহার করি। এই মশলাগুলোই, স্পেশাল কোনো মশলা না। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এবং হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো। মরিচ এবং লবণ এটি যে যার সুবিধা মতো দিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং সামান্য একটু সাদা এলাচের গুঁড়ো, আপনারা আস্তা এলাচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি লং এবং গোলমরিচ এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ ও 1-2টি তেজপাতা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং সামান্য একটু তেল। খুব বেশি প্রয়োজন নেই, যতটুকু মাখাতে লাগে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে আমি এর মধ্যে পানি দিব অল্প পরিমাণ, দিয়ে আমি প্রেসার কুকারে 5 থেকে 10 মিনিট রান্না করে নিব। এটি যার বাসার প্রেসার কুকার অনুযায়ী সিদ্ধ করে নেবেন। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিগুলো শুকিয়ে নিব, ঠিক যেভাবে মাংস আমরা রান্না করি। পানিগুলো শুকিয়ে নিয়ে আমি বেটে নিব। খুবই সহজ রেসিপি, এখানে আর অন্য কোনো কিছুই ভাবার বিষয় না। এভাবে বেটে নিব। আপনারা ব্লেন্ডারে বা পাটায়ও তৈরি করে নিতে পারেন। বেটে নেওয়ার পর এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিব। আপনারা পরিমাণ অনুযায়ী ডিম অ্যাড করবেন। মাংস যদি বেশি হয় তো ডিমও বেশি হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং দিয়ে দিব সামান্য একটু টমেটো সস। আপনারা চাইলে মরিচ কুচি ব্যবহার করতে পারেন, পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো সুন্দরভাবে মাখিয়ে টিকা তৈরি করে নিব। এটি আপনারা এভাবে টিকা বানিয়ে ডিপ ফ্রিজেও ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সময় প্রয়োজন হলে শুধু ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। এটি অনেক দিন রাখা যায়। ঠিক এভাবে হাত দিয়ে একটু মেখে নিয়ে গোল করে তারপর একটু চাপ দিতে হবে টিকার শেপে। আপনারা সাইজটা যে যার মতো সুবিধা অনুযায়ী করে নিতে পারেন। ঠিক এভাবে আপনারা ঠিক যেভাবে অন্য খাবারগুলো ফ্রোজেন করেন এটাও এভাবে করে রাখতে পারেন, খুবই উপকারে আসে। ঠিক এভাবে গোল করে নিয়ে একটু চাপ দিবেন, তাহলেই তৈরি হয়ে যাবে টিকিয়া। আমি সবগুলো তৈরি করে নিয়েছি, একটু মিডিয়াম থেকে বড় সাইজের করে নিয়েছি। আমার মোটামুটি 15টার মতো হয়েছে। এরপর আমি তেলে দিব। তেলটি সামান্য একটু গরম হইলে এর মধ্যে আমি টিকিয়াগুলো দিয়ে দিব এবং ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে। খুব বেশি আঁচে ভাজা যাবে না। আর টিকিয়াটি উল্টিয়ে না দিলেও চলবে, কারণ ডুবো তেলে ভাজলে পুরোটাই অলরেডি লাল হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমার খুব সুস্বাদু টিকিয়া কাবাব। আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চেপে আমার পাশেই থাকুন, যেন আমার রেসিপিটি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।